রেশন কার্ডের বিশাল বড় পরিবর্তন। রেশন কার্ডের বিশাল বড় পরিবর্তন হতে যাচ্ছে। যে সমস্ত পরিবারে অন্তর্দায় কার্ড ছিল, মানে AOY যে অন্তর্দায় কার্ডগুলো ছিল, সেই অন্তর্দায় কার্ডে আপনারা 35 কেজি করে রেশনের সামগ্রী পেতেন। এখন আর আপনারা 35 কেজি করে রেশনের সামগ্রী পাবেন না। এখন পাবেন মাত্র 7 কেজি করে। 35 কেজি থেকে 28 কেজি মাল বাদ এখন মাত্র থাকবে 7 কেজি। আমাদের নতুন সরকার এসেছে, নতুন সরকার আসার পরে এটা একটা পরিবর্তন করতে যাচ্ছে। তো এই পরিবর্তনে কি আপনারা খুশি আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে সমস্ত পরিবারে অন্তর্দায় কার্ডগুলো ছিল, যদি ভালো করে চেকিং করা যায় তাহলে দেখা যাবে যে অনেক বয়স্ক বৃদ্ধ মহিলার নামে এই অন্তর্দায় কার্ড ছিল। আর এই অন্তর্দায় কার্ডে ওই বয়স্ক বৃদ্ধ মহিলা প্রায় 35 কেজি করে রেশন সামগ্রী পেত। সে রেশন সামগ্রী দিয়ে তার কোনো রকমে 1 মাস যেত। কিন্তু আমাদের বর্তমান নতুন সরকার আসার পরে সেই অন্তর্দায় কার্ডে যে 35 কেজি মাল পেত সেটা কমিয়ে দিয়ে মাত্র 7 কেজি দিতে চলেছে। তো এটা একটা বিশাল বড় দুঃখজনক ঘটনা অসহায় মধ্যবিত্ত পরিবারের জন্য। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি অনুরোধ করছি আমার বর্তমান মুখ্যমন্ত্রীকে, যাতে এই রেশন সামগ্রীটা বন্ধ না হয়। 35 কেজি যে রেশন সামগ্রী দিচ্ছিল, সেই 35 কেজি রেশন সামগ্রীটা যেন সেই পরিবার পায়। রেশন কার্ডে আরও একটি পরিবর্তন, যারা চাকরিজীবী মানুষ, যারা প্রতিনিয়ত ট্যাক্স দেয়, তাদের রেশন কার্ডের রেশন বন্ধ। তারা শুধুমাত্র একটি ভর্তুকিহীন রেশন কার্ড তৈরি করতে পারবে, যেটা ডকুমেন্টস হিসাবে ব্যবহার করতে পারবে। তো এরকম অনেক পরিবর্তন হতে চলেছে রেশন কার্ডের। তো এই পরিবর্তনগুলোতে কে কে সমর্থন করছেন, কাদের কাদের সমর্থন রয়েছে, কারা কারা চাইছেন যেটা হোক, আর কারা কারা চাইছেন না এটা যেন না হোক। তো আমি চাইছি অন্তর্দায় রেশন কার্ডগুলোতে যে 35 কেজি করে মাল দিচ্ছিল সেটা যেন চালু থাকে, এবং যারা চাকরিজীবী আছে তাদের রেশন বন্ধ করে দিল, তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু যারা মধ্যবিত্ত অসহায় বয়স্ক বৃদ্ধ মহিলাগুলো রয়েছে, তাদের ওই 35 কেজি চালটা 35,000-এর মতো কাজে দিচ্ছিল। তাদের কাছে ওটা অনেক ছিল। তাই আমি আমার ব্যক্তিগত মতামত যে আমাদের নতুন সরকার আসার ফলে যদি এরকম পরিবর্তন করেন, যে পরিবর্তনে মানুষের অনেকটা ক্ষতি হবে, সেই পরিবর্তনটা তো মানুষ চায়নি। তাই অনুরোধ, এমন পরিবর্তন করুন যেন মানুষের উপকার আসে। এমন পরিবর্তন করবেন না যেটাতে মানুষের ক্ষতি হয়।